নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। স্বাস্থ্য ক্ষেত্রে কল্পতরু রাজ্য সরকার। কেন্দ্র ও রাজ্যে যৌথ উদ্যোগে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের একাধিক প্রকল্প আজকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন, যেখানে তিনি স্বাস্থ্যের ওপর বিশেষ ভূমিকা কিভাবে নেওয়া হবে, স্বাস্থ্যক্ষেত্রে কি কি উন্নয়ন আনা যাবে সে বিষয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন। একদিকে আয়ুষ্মান ভারত, যেই আয়ুষ্মান ভারতের ওপর অনেকেই কিন্তু নির্ভর করে রয়েছেন, অনেক রাজ্যবাসী নির্ভর করে রয়েছেন আয়ুষ্মান ভারতের ওপরে। সেই আয়ুষ্মান ভারতের পাশাপাশি আরও বিভিন্ন বিভিন্ন প্রতিশ্রুতির কথা, বিভিন্ন পরিকল্পনার কথা আজকে সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছেন শুনব। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন তো ছিলই না, প্রশাসকদের মধ্যে বা ব্যুরোক্রেটসদের মধ্যে বা ডাক্তারদের মধ্যে বা হেলথ সেক্টরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মধ্যেও টকিং টার্ম, চিঠিপত্র আদান প্রদান ছিল না। একটা মারাত্মক ধরনের নেগেটিভিটি কাজ করেছে, যার কুফল সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্য সাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্য সাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে, আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ইভেন্টের মাধ্যমে বা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব। কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন। আমরা সরাসরি চলে যাব নবান্নের দিকে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে বিষয়ে যে বেশ কিছুদিন হলো, প্রায় 1 মাস হতে চলল, নতুন সরকার গঠন হয়েছে আমাদের রাজ্যে এবং এই সরকারের কাছে কিন্তু রাজ্যবাসীর বহু প্রত্যাশা রয়েছে। ঠিক সেই প্রত্যাশার মধ্যে অন্যতম একটি হলো স্বাস্থ্যের দিক থেকে আজকে একটি বিশেষ ঘোষণা, বেশ কিছু ঘোষণা আজকে নবান্ন থেকে করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঠিক স্বাস্থ্যের ক্ষেত্রে কি কি ঘোষণা বিশেষভাবে করলেন, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। দেখো, আজকে মূলত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেটা বললেন যে যে তুমি জানো যে স্বাস্থ্যসাথী কার্ড এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বাংলায় চালু ছিল এবং দীর্ঘদিন ধরে বিজেপি যেটা দাবি করে আসছিল যে কেন্দ্রের যে আয়ুষ্মান ভারত প্রকল্প বা রাজ্য এবং কেন্দ্রের যে যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্ক খারাপ থাকার কারণে কিন্তু অনেক প্রকল্প বাংলাভাষী বা বঙ্গবাসী বঞ্চিত হয়েছিল। এবারে এই যে আয়ুষ্মান ভারত এটা বাংলায় যে চালু হবে, সেই জন্য কিন্তু নির্দিষ্ট দিনক্ষণ তিনি জানিয়ে দিয়েছেন। জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে যে দিল্লি স্বাস্থ্যমন্ত্রক এবং স্বাস্থ্যমন্ত্রকের যে আধিকারিকরা রয়েছে তার সঙ্গে বাংলার স্বাস্থ্যমন্ত্রী এবং সেই সঙ্গে যে আধিকারিকরা রয়েছে তাদের একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়ুষ্মান ভারত চালু হবে। এতদিন যারা স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার ছিলেন তারা এই আয়ুষ্মান ভারতের আন্ডারে পড়বে এবং যারা এতদিন স্বাস্থ্যসাথী কার্ড ছিল না তারাও এর মধ্যে যুক্ত হতে পারবেন এই আয়ুষ্মান কার্ডের মধ্যে দিয়ে। এবং সেই সঙ্গে
এই যে আয়ুষ্মান যে যে পরিষেবা, এটা শুধুমাত্র বাংলায় যারা বঙ্গবাসী যারা কার্ড পাবেন তাদের ক্ষেত্রে নয়, যারা বাংলার বাইরে থাকেন প্রায় 1 কোটি বাংলা স্থায়ী বাসিন্দা যারা বিভিন্ন কর্মসূত্রে বা কাজের সূত্রে বা পড়াশোনার জন্য বাইরে থাকেন, তারাও এই আয়ুষ্মান ভারতের মধ্যে তারা চিকিৎসা পাবেন। এবং সেই সঙ্গে পাশাপাশি যেটা দেখো যে এই মুহূর্তে কিন্তু মহিলাদের ক্ষেত্রে জরায়ু ক্যান্সারের যে প্রবণতা সেটা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। এই বিষয়ে কিন্তু তিনি কার্যত মুখ্যমন্ত্রী কল্পতরু হলেন। তিনি বললেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইতিমধ্যেই রাজ্য সরকারের কথা হয়েছে, এই যে জরায়ু ক্যান্সারের যে প্রতিষেধক যে টিকা, সেই টিকাটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া হবে। এবং সেই জন্য কিন্তু 30শে মে, এই চলতি মাসে 30শে মে বিধাননগরের স্বাস্থ্য সাব ডিভিশনের যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখান থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত থাকবেন থেকে এই টিকাকরণ তিনি চালু করবেন। এবং পাশাপাশি তিনি এটা আজকে যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই এই যে স্বাস্থ্যের জন্য যত যে বড় এই যে বাজেট, এই বাজেটের জন্য ইতিমধ্যে প্রায় 3000 কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে তারা দাবি করেছে এবং পাবেন, এবং ইতিমধ্যে কিছু বরাদ্দও করেছে কেন্দ্র সরকার। তবে এবং পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখি যে দেখো যে টিবি, এই যে ক্যান্সারের ক্ষেত্রে বা জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যে ফ্রি টিকাকরণ যেটা হবে, এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী যেটা বললেন যে টিবি মুক্ত বাংলা করতে চান তিনি, সেই জন্য আগে যে টাকার যে অভাব বা রাজ্য সরকার বারবার কেন্দ্রের দিকে অভিযোগ করে ছুড়ে বলতেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, তাই একাধিক প্রকল্প করা যাচ্ছে না, সাধারণ মানুষের পরিষেবা দেওয়া যাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু সেই বাধা থাকছে না, যেহেতু রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, টাকা কোনো বাধা নয়, পরিষেবা দেওয়ার জন্য রাজ্যের কাছে টাকার কোনো অভাব হবে না। একদমই একদমই বিশ্বজিৎ, আরো একটি বিষয় তোমার কাছ থেকে একটু স্পষ্টভাবে জানতে চাইবো। যেমন আমরা দেখছি যে এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা কিন্তু ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তাদের আলাদা করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না, কিন্তু তাদের লক্ষ্মীর ভান্ডারটাই সরাসরি অন্নপূর্ণা ভান্ডার হয়ে যাবে। এক্ষেত্রেও কি স্বাস্থ্যসাথীর যাদের কার্ড যারা রয়েছে যাদের কাছে, তাদের কি সরাসরি এটা বিজেপির প্রকল্পের আওতায় চলে যাবে, আয়ুষ্মান ভারতের আওতায় চলে যাবে সেক্ষেত্রে? একদম, দেখো তুমি যেমনটা বলছো যে আয়ুষ্মান কার্ড, এখন তো বাংলায় আয়ুষ্মানের কার্ড তো প্রকল্পটা চালু হয়নি, কেন্দ্রের থেকে চালু করা থাকলেও রাজ্যে কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল সেই সরকার কিন্তু আয়ুষ্মান ভারত যে প্রকল্প সেটা কার্যকরী করেন। এই অভিযোগটা কিন্তু বিজেপি বারবার করেছে, এবং আয়ুষ্মান তারা ক্ষমতা আসার পর কিন্তু এই আয়ুষ্মান যে প্রকল্প এটা কিন্তু বাংলায় চালু করতে চাইছে। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যা দাবি করা হচ্ছে, ইতিমধ্যে যারা স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন তারা তো এই প্রকল্প আওতায় আসবেন, এবং যারা এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্প ইতিমধ্যেই যারা করেননি তারাও কিন্তু এই আয়ুষ্মান কার্ডের মধ্যে ক্রমশ ধীরে ধীরে তারা চলে আসবে, এবং যারা এই মুহূর্তে স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডাররা রয়েছেন তারা আয়ুষ্মান প্রকল্পের আন্ডারে পড়বে। একদমই, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। স্বাস্থ্য ক্ষেত্রে কল্পতরু ভূমিকা নিল রাজ্য সরকার। কেন্দ্র রাজ্যে যৌথ উদ্যোগে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের জোয়ার আনতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু আজকে একাধিক প্রকল্পের কথা বলেছেন, স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষত বিভিন্ন প্রকল্পের কথা তিনি কিন্তু বলেছেন। তিনি বলেছেন টাকা কিন্তু রাজ্যের ক্ষেত্রে কিন্তু টাকা কোনো রকম কোনো বিশেষ ভূমিকা পালন করবে না। তিনি স্বাস্থ্যক্ষেত্রে যতটা সম্ভব উন্নয়ন আনা প্রয়োজন তিনি তত দূর যেতে রাজি রয়েছেন। তিনি ঠিক কি বলেছেন সাংবাদিক বৈঠকে আরো একবার শোনাবো। জনঔষধি কেন্দ্র এখন 117টা চলছে, আমরা 467, একটাও চলে না এখন। হ্যাঁ, আমরা প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র মোট 468টা করার প্রস্তাব, 469টা করার প্রস্তাব ভারত সরকারকে দিয়েছি, যাতে ব্লক হেলথ সেন্টার, বিপিএইচসি, সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল কভার করবে। একজনের পরিবারে যদি মাসে ডায়াবেটিস থেকে হাইপারটেনশন থেকে শুরু করে ধরুন 2000 টাকার ওষুধ লাগে, এই 469টি সরকার নিয়ন্ত্রিত প্রধানমন্ত্রী জনঔষধি যোজনার সেন্টার চালু হলে এটা ধরে নিতে পারেন অ্যাপ্রক্স 200 টাকায় পৌঁছে যাবে। অন্তত 10 গুণ
বেনিফিট পাবেন। এর সাথে অমৃত প্রকল্পে 50 থেকে 80% ছাড়ে ওষুধ, দুরারোগ্য ব্যাধির ওষুধ বিতরণ কেন্দ্র আমরা 70%, 80% পর্যন্ত ফ্রি থাকবে। আমাদের বিগত সরকারের প্রপারলি মনিটরিং না করার ফলে নবজাতক যাদের বয়স 5 বছর, সেই 5 বছরের নিচে এখানে মৃত্যু হার অনেক বেশি। বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদা ইত্যাদি জেলাগুলির রিপোর্ট অ্যালার্মিং। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের টিবি মুক্ত ভারতের কথা বলেছি। আমরা ঠিক আছে, আমাদের ন্যাশনাল ল্যাপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রামে দেশের তুলনায় আমাদের রাজ্যের অবস্থা মোটেই ভালো নয়। আমাদের 7টা ডিস্ট্রিক্ট আছে যেখানে এই রেট জাতীয় গড়ের থেকে অনেক হাই। বীরভূম, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, কলকাতা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর দিনাজপুর। এই জায়গাগুলোতে বিশেষ জোর দেওয়ার সিদ্ধান্ত আমাদের এখানে আমরা করতে পেরেছি। পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে ডক্টর, নার্স এবং অন্যান্য ক্ষেত্রে এখানেও স্যাংশন পোস্টের তুলনায় রিক্রুটমেন্ট মাত্র 53%। এটাও আমরা দ্রুততার সঙ্গে আগামী 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট পলিসিতে স্বচ্ছতা এনে আমরা মাত্র 53% অ্যাচিভমেন্ট আছে। এটাও জাতীয় গড়ের থেকে অনেক নিচে, যেখানে 98% প্রায় জাতীয় গড়। পশ্চিমবঙ্গে এই হেলথ সেক্টরে রিক্রুটমেন্ট বিভিন্ন সেন্ট্রাল প্রজেক্টে, সেন্ট্রাল মানে স্পন্সর প্রজেক্ট বা আমাদের স্টেট সেন্ট্রালের যৌথ প্রজেক্টে 53% মাত্র হয়েছে, সেটাও আমরা কথা বলেছি। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডেও আমরা দেশের মধ্যে অনেক পিছিয়ে।